দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 1 ঘন্টা 50 মিনিট বক্তব্য দিয়ে স্টেট অব দ্য ইউনিয়নের ইতিহাসে দীর্ঘমেয়াদী বক্তব্যের রেকর্ড গড়লেন তিনি। বক্তব্যের শুরুতেই নিজ সরকারের নেয়া অর্থনৈতিক উদ্যোগের ভূয়সী প্রশংসায় মাতেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র আবার ঘুরে দাঁড়িয়েছে। মার্কিন অর্থনীতিতে সম্পূরক শুল্কের গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। I use these tariffs took in hundreds of billions of dollars to make great deals for our country, both economically and on a national security basis. Everything was working well. Countries that were ripping us off for decades are now paying us hundreds of billions of dollars. এছাড়া বক্তব্যে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে, সীমান্ত সুরক্ষার কথাও বিশেষভাবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যবর্তী নির্বাচনের আগে স্বচ্ছতা নিশ্চিতে ভোটার আইডি বিলের পক্ষে ভোট দিতে আইন প্রণেতাদের প্রতি আহ্বানও জানান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে ট্রাম্পের দীর্ঘ বক্তব্যের একটি বড় অংশ ছিল বিরোধী ডেমোক্র্যাট শিবিরের সমালোচনা। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের দখলে থাকা অঙ্গরাজ্যগুলো চরম দুর্নীতিগ্রস্ত। এসব জিনিস ঠিক করার দায়িত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাঁধে। The Biden administration and its allies in Congress gave us the worst inflation in the history of our country. But in 12 months, my administration has driven core inflation down to the lowest level in more than 5 years. বৈশ্বিক ইস্যুগুলো প্রাধান্য পায় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এখনো পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে সরে যায়নি ইরান। Diplomacy. But one thing is certain, I will never allow the world's #1 sponsor of terror, which they are by far, to have a nuclear weapon. Can't let that happen. এছাড়া স্টেট অব দ্য ইউনিয়নের বক্তব্যে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান, গাজা যুদ্ধবিরতি ও অঞ্চলটি পুনর্গঠনে বোর্ড অব পিস গঠনে নিজের কৃতিত্ব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। To have a nuclear weapon. Can't let that happen. অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।